আলাইকুম এভরিওয়ান, শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমাদের প্রথমে একটা অবশ্যই ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে। এবং হচ্ছে এখান থেকে আমাদের ফটোস অ্যাড করতে হবে, জন্য প্লাস করে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। তারপর আপনার ডাউনলোড বলেন বা অ্যালবাম বলেন, আপনার যেখানে ফটো আছে, আপনার পছন্দের যে ফটো দিয়ে ভিডিওটা মেক করতেছেন, জাস্ট ওইখানে চলে যাবেন। যাওয়ার পর আপনি আপনার পছন্দের 8টি ফটো সিলেক্ট করবেন। এখান থেকে আমরা 8টির মতো ফটো সিলেক্ট করব। করার পর এখান থেকে জাস্ট আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এবং যদি আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করতে হবে। করার পর ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু করে এখান থেকে আপনি ফুল স্ক্রিন করে নিতে হবে। এবং চাইলে আপনি লেফট বা রাইট সাইডে কিন্তু মুভ করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা প্রতিটা পিকচার হচ্ছে জাস্ট জুম করে নিব। ওকে, এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে নিব। তো এইভাবে কিন্তু আপনি ফুল স্ক্রিন করে নিতে পারেন। এবং আমরা যেমন লেফট বা রাইট সাইডে কিন্তু মুভ করতেছি, আপনি চাইলে এরকমটা করে নিতে পারেন। তো তারপর আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। তো মিউজিকটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি এখানে মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। তো এরপর হচ্ছে ফটোসের ডুরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে প্রথম পিকচার ক্লিক করব। প্রথম পিকচার ক্লিক করার পর এটা ডুরেশন রাখবো হচ্ছে আপনার 0.9। দ্বিতীয় পিকচারটাকে আমরা সেমভাবে 0.9 করব। তৃতীয় পিকচারটাকে সেমভাবে 0.9 করব। ওকে, তো এখান থেকে আমরা প্রতিটা পিকচারই হচ্ছে 0.9 ডিউরেশনে অ্যাডজাস্ট করব। ওকে, এবং হচ্ছে লাস্টের পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকে জাস্ট অতটুকু করে দিলে হবে। যদি আমাদের না থাকে সেক্ষেত্রে তো আমাদের 0.9 করার দরকার নেই, এখান থেকে আমাদের 0.8 করলে হয়ে যাচ্ছে। ওকে, একই ব্যাপার। তো এখান থেকে অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। যে কোনো একটি ফটোসের যে ক্লিপের মাঝখানে ট্রানজিশন বক্স দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা রাইট সাইডে গেলে 4 নম্বরে যে ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাচ্ছি হোয়াইট ফ্লাশ, সেটাতে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করব। এরপর ফটোসের অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে হচ্ছে কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর কিছুটা রাইট সাইডে গেলে আমরা ডিস্টর্ট লেফট নামে অ্যানিমেশন দেখতে পাবো, জাস্ট এটাতে ক্লিক করে দেবো। ওকে, তো আমরা এখান থেকে ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো প্রতিটা পিকচারের জন্য। যেহেতু এখানে 8টা পিকচার আছে, আমরা 8টা পিকচারের জন্য সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো এটা কিন্তু আপনার কম্বোর ভিতরে পেয়ে যাবেন। আপনি কম্বোর ভিতরে জাস্ট কিছুটা রাইট সাইডে গেলে আপনি অ্যানিমেশনটা পেয়ে যাবেন। এবং যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে হয়ে গেলে টিক অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে আমাদের হচ্ছে ইফেক্টস অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ইফেক্টসে, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টসে। ভিডিও ইফেক্টসে যাওয়ার পর আমরা কিছুটা রাইট সাইডে গেলে এখান থেকে হচ্ছে আমরা নাইট ক্লাবে চলে যাবো। নাইট ক্লাবে যাওয়ার পর এখান থেকে আমরা স্টপ বলে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাতে ক্লিক করে এখান থেকে একটি অপশনে ক্লিক করব। তারপর এটাকে আমরা ইন পর্যন্ত দিয়ে দিব। তারপর আবারও সেম পজিশনে যাব, আমাদের ইফেক্টসের স্টার্ট পজিশন অর্থাৎ ফটো স্টার্ট পজিশন, দেন আবার ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে আমরা যেই ক্যাটাগরিজ থেকে মাত্র ইফেক্টটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ নাইট ক্লাব থেকে সেমভাবে শেক ইফেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করব। আবার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। স্পিডটাকে এখান থেকে আমরা 10-এর মতো রাখবো, 10/11, এবং হচ্ছে ইন্টেন্সিটিটাকে সেমভাবে 10-11 ভিতরে, এবং টিক অপশনে ক্লিক করব। তারপর এটাকে আমরা ইন পজিশন অবধি করে দেবো। তারপর এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে 1000 আসতে রাখবো। তো এখন আমরা জাস্ট ভিডিওটাকে চেক দিয়ে দেবো, সব কিছু ঠিক থাকলে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে।